আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ি, জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা যে কোনো অনুষ্ঠানে ছোট পরিসরে ১০০-১৫০ মানুষের যে খাবার রান্না সেটারই একটা রেসিপি শেয়ার করব আজ। গ্যাসের চুলায় রান্না তো সবাই অনেক দেখেছেন, আজ একটু ভিন্ন রান্না দেখানো হোক। যাই হোক, আজকে বিরিয়ানি আর পায়েস রান্নাটা দেখানো হবে। তো শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন লাকড়ি দিয়ে কিভাবে চুলাটা সেট করা হয়েছে, আর তারপর পাতিলটা গরম করার পর সেখানে তেল দিয়ে দেওয়া হলো। ৮ কেজি তেল নিয়েছি আমরা, আর এখানে ১৫০ জন মানুষের রান্না হচ্ছে, আগেই বলেছিলাম। আর ১৫০ জন মানুষের জন্য এখানে দেওয়া হয়েছিল ১৮ কেজি চাল, ৩৫ কেজি মুরগির মাংস। আর এই তেলে প্রথমে মুরগির মাংসটা ভেজে নেওয়া হচ্ছে। ৩৫ কেজি মুরগির মাংস কিনতে বলা হয়েছিল, সো আমরা সেটাই নিয়েছি, ব্রয়লার মুরগির। আর মাথা, গলা কিংবা কলিজা, পা এই অংশগুলো বাদ দিয়ে শুধু মাংসর যে অংশটা সেটা নিয়ে রেসিপিটা তৈরি করা হবে। আর দেখুন এখানে মুরগিগুলো ভেজে রাখা হচ্ছে ধাপে ধাপে। বিরিয়ানি আর পায়েসের সম্পূর্ণ প্রসেসটা করতে কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা সময় নিয়েছিল। আর এখানে কিছু মশলা দেখিয়ে দিচ্ছি: আদা বাটা, পেঁয়াজ কুচি করা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, বিরিয়ানির মশলা, টমেটো সস আর আলু বোখারা, কিশমিশ এগুলোও কেনা হয়েছিল। আর এই হলো আলু ভাজা আর মুরগির মাংস ভাজাটা। আর এখানে পেঁয়াজ এখন ভেজে নেওয়া হচ্ছে। মুরগির মাংস আর আলুটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর একে একে আমরা আমাদের ছড়িয়ে রাখা যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো অ্যাড করা হবে। এখন ধাপে ধাপে পেঁয়াজের সাথে বিরিয়ানির যে মশলা সেটা অ্যাড করা হয়েছে, বাদাম বাটা, পোস্তদানা বাটা অ্যাড করা হয়েছে। তেলের যে জালটা সেটা দেখা যাবে এমন অবস্থা পর্যন্ত আমরা কষাতে থাকবো মশলাটা। তাহলে যত মশলাটা কষানো হবে আমাদের বিরিয়ানিটা কিন্তু তত বেশি টেস্টি হয়। মশলাটা সুন্দর মতো কষানোর এই পর্যায়ে কিছুটা টক দই মেশানো হবে। আর এই বিরিয়ানির জন্য আধা কেজি টক দই ব্যবহার করা হয়েছিল। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেওয়া হবে। আর এখানে কিছুটা দুধ কিন্তু অ্যাড করা হয়েছিল। আমরা ৪০ কেজি মানে ১ মণ দুধ রেখেছিলাম পায়েসের জন্য, সেখান থেকে কিছুটা দুধ বিরিয়ানিতে দেওয়া হবে। আর হাফ কেজি সসটা অ্যাড করা হলো, লবণ দিয়ে দেওয়া হলো এ পর্যায়ে স্বাদ মতো। তারপর ফালি করে কেটে রাখা যে মরিচগুলো ছিল সেগুলো এই কষানো মশলাতে ঢেলে দেওয়া হয়েছে। এই মশলা কষানোর পর্যায়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা যত সুন্দর করে কষানো হবে বিরিয়ানি খেতে তত বেশি মজা হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছি একেবারে চুলার জালটা হাইতে আছে, আর একটু যদি কমেও যায় তারা অ্যাডজাস্ট করে রাখছিল। ফুল জালে এই মশলাটা কষানো হচ্ছিল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর যে মাংসটা ভাজা ছিল সেটা আমরা অ্যাড করে দিচ্ছি এই দুইটার ভেতর, যাতে সম্পূর্ণ মশলা সুন্দর মতো ঢুকে যায়। অনেকটা সময় নিয়ে কিন্তু এই মশলা কষানোর পর্বটা চলছিল। আমি পুরো ভিডিওটা যেহেতু সম্পূর্ণ দেখানো সম্ভব না, অনেকটাই ছোট করে দিয়েছি আর ফাস্টও করে দেখিয়েছি। দেখুন তারা কি সুন্দর করে মশলাটা মিশিয়ে এটা কিছুক্ষণ দমে রেখে দেবে। এই যে এখন কষানো শেষ হয়েছে। আর চুলা থেকে নামানোর পরেও তারা মাংসটা আরেকটু নেড়ে দিচ্ছিল, কারণ পাতিলটা এখনও গরম আছে। সুন্দর করে মাংসটা সাজিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারা অনেকটা সময়ের জন্য, প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সময়ের জন্য এটা দমে রেখে দিবে। আর এই যে আমাদের পায়েসের প্রসেসটা এখন চলে আসবে, যেহেতু চুলা একটাই। পায়েসের জন্য যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে ৪০ লিটার দুধ এবং হালকা কিছু সরিষার তেল অ্যাড করা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে পায়েসে কেন সরিষার তেল তারা অ্যাড করেছে, তো সে বলেছিল যে এটা দিলে নাকি পায়েসের কালারটা খুব ভালো হয় এবং দুধটারও নাকি কোনো প্রবলেম হয় না। আর এই দুধটা তারা ২ থেকে ২.৫ ঘন্টা পর্যন্ত জাল করেছে। দুধ যত সুন্দর করে জাল দেওয়া হবে পায়েসের মজাটা কিন্তু ততটাই বেড়ে যাবে। আর আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে বাসা বাড়িতে আমরা যখন অল্প পরিমাণে কিছু পায়েস রান্না করি সেই ক্ষেত্রে সেটা কতক্ষণ জাল দেওয়া উচিত। আমাকে বাবুর্চি আঙ্কেল বলেছিল যে সেক্ষেত্রে ১ ঘন্টা এনাফ। প্রায় ১ ঘন্টার মতো দুধ জাল দেওয়ার পরে এই পর্যায়ে তারা ৩ কেজি চাল অ্যাড করে দিল। তার মানে ৪০ কেজি গরুর দুধ আর ৩ কেজি পোলাওয়ের চাল, সাথে কিছু
সরিষার তেল অ্যাড করা হয়েছে। আর চিনিটা তারা একেবারে শেষে দিবে। বাবুর্চি আঙ্কেলের সাথে আমি জেনে নিচ্ছিলাম যে কিভাবে কি করে। চিনিটা যদি আগে দেওয়া হয় তাহলে নাকি পোলাওয়ের চালটা ঠিকমতো অ্যাডজাস্ট হয় না দুধের সাথে, আর পানি পানি হয়ে যায়। সে কারণে চিনিটা সবার শেষে অ্যাড করা হবে। পায়েসটা কিন্তু খুবই চাহিদার একটা খাবার, বিশেষ করে বিয়েবাড়ি, জন্মদিন কিংবা অন্যান্য যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে যদি সেটা গ্রামাঞ্চলে হয় তাহলে গ্রামের মানুষজন বিরিয়ানির চেয়ে কিন্তু পায়েসটাই অনেক বেশি প্রেফার করে। আর ঠিক এই মুহূর্তে লোহার খুন্তি দিয়ে নাড়ার পরিবর্তে বাবুর্চি মামা এই কলা পাতার যে ডালটা, এই ডাল দিয়ে নাড়া শুরু করবে। এটা সে সুন্দর মতো সাইজ করে সাইড দিয়ে কেটে আর কিছু সরিষার তেল লাগিয়ে এখন এটা দিয়ে নাড়া শুরু করবে। এটা দিয়ে সে অনেকটা সময় স্মুথলি নাড়তে পারবে। দেখুন একদম সম্পূর্ণ জাল চুলায়, আর বলক হতে হতে দুধটা একদম যখন অনেকটাই কমে যাবে, দেখলেই বোঝা যাবে যে দুধটা ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে চিনি দিয়ে দেওয়া হবে। আর এখানে নেওয়া হয়েছিল অলমোস্ট 8 কেজি চাল, 8 কেজির চেয়ে কিছুটা কম। আর পায়েসে যেই পরিমাণে কিশমিশ, পেস্তা, বাদাম এগুলো অ্যাড করতে চান সেগুলো আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে দিবেন একেবারে শেষ মুহূর্তে। পায়েসের 8 কেজি চাল কিন্তু তারা একবারে ঢালেনি, 3 থেকে 4 বারে তারপরে মিশিয়ে দিয়েছে। এদিকে কিশমিশ ধোয়া হচ্ছে, কিছুটা কিশমিশ বিরিয়ানির জন্য রেখে দিয়েছে আর বাকিটুকু পায়েসে অ্যাড করে দিবে। পায়েসের ঘনত্বটা মাঝে মাঝেই তারা চেক করে নিচ্ছিল। আর পায়েসের একটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে পায়েসে যদি গুঁড়া দুধ অ্যাড করা হয় সেটা কিন্তু পায়েসের টেস্টটাকে কয়েক গুণে বাড়িয়ে দিবে। আর প্রত্যেক বাবুর্চি পায়েসের সাথে গুঁড়া দুধটা মেশায়, যদিও আমার এই ভিডিওতে সেই অংশটা স্কিপ হয়ে গেছে। আর এটা জোর দিয়ে বাবুর্চি আঙ্কেল বলে দিয়েছিল যে গুঁড়া দুধ মেশাতে হবে। আমাদের পায়েস কিন্তু অলমোস্ট রেডি। এখানে কিশমিশ আর বাদাম মেশানো হয়েছে। আপনারা যেই বাদাম পছন্দ করেন ইচ্ছা মতো মেশাতে পারেন। পায়েস হয়ে যাওয়ার পর এখানে চাল ধোয়ার পর্ব চলছে। এখানে 18 কেজি পোলাওয়ের চাল নেওয়া হয়েছিল এবং সেটা 150 জন মানুষকে সার্ভ করা হয়েছে। আলু বোখারা আর কিশমিশ এই ড্রাই ফ্রুটসগুলো পোলাওর চালের সাথে একসাথে ধুয়ে নেওয়া হবে। এদিকে যে কষানো মাংসটা আমরা তুলে রেখেছিলাম সেটা এখন চুলায় তুলে নেওয়া হবে। মাঝে একটা কথা বলি, আমি কিন্তু রান্না বান্না খুব কম পারি। চুলায় তুলে নেওয়ার পর এখানে পানি অ্যাড করা হয়েছে। পানি দিয়ে এটা অনেক সময় নিয়ে জাল করা হবে এবং পানিটা কিন্তু একবারে মেশানো হয়নি, কয়েকটা ধাপে তারা পানি মিশিয়েছে। 1 কলস এবং কয়েক মগ পরিমাণ পানি অ্যাড করে সুন্দর করে মশলাটা আবারও পানি দিয়ে মিশিয়ে নিয়েছে। একটা মজার বিষয় শেয়ার করি, আমি যখন ভিডিওটা করছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো বা তাদের আপত্তি থাকতে পারে, তো এই কথাটা বলার পর তারা বললো যে তাদের কোনো আপত্তি নেই, বরং তারা অলরেডি ভাইরাল। তাদেরকে নাকি সবাই যেখানেই যায় রান্না করতে প্রত্যেকেই নাকি ভাইরাল করে দিয়েছে এবং সত্যি বলতে তাদের রান্না খাওয়ার পর কিন্তু সবাই প্রশংসা করেছে। আর 2 জন বাবুর্চি ছিল বয়স্ক, তারা প্রায় 40 বছর যাবত নাকি এই পেশায় আছে। সো তাদের রান্নাটা খুব টেস্টি ছিল। আর এই বাবুর্চি আগেও আমাদের বাড়িতে রান্না করেছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমরা চালটা সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি এখানে। আর বাবুর্চি বারবার দেখছিল যে মশলাটা ঠিকমতো কষানো হচ্ছে কিনা। এখনও এখানে বলক আসেনি, মশলাটা কষানো হয়নি। মশলার যে ঝোলটা সেটা সুন্দর মতো ঘন করে তারপর অ্যাড করা হবে বিরিয়ানির চালটা। অনেকটা সময় নিয়েই, তার মানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় পর্যন্ত এই মশলাটা আবার পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে চালটা অ্যাড করেছে। 18 কেজি চাল ধুয়ে নিয়ে তারপর সেটা অনেকটা সময় ঝরা দেওয়ার পর তারপরে কিন্তু চালটা অ্যাড করেছে। চুলার জাল বেশিরভাগ সময় হাই ছিল আর এখনও একেবারে জ্বলন্ত চুলার মধ্যেই কিন্তু রান্নাটা হচ্ছে। এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি চুলার জাল প্রয়োজন হয়। আর এখন আরেক প্যাকেট বিরিয়ানি মশলা, মানে টোটাল 2 প্যাকেট ছিল, 1 প্যাকেট মশলা কষানোর সময় আর বাকি একটা প্যাকেট যেটা ছিল সেটা চাল দেওয়ার পরে তারা অ্যাড করলো। বিরিয়ানিতে কতটুকু চাল আছে, মাংস আছে তার উপর ডিপেন্ড করবে যে কতটুকু পানি অ্যাড করা লাগবে।
পরিমাণ মতো যে লবণটা প্রয়োজন সেটা অবশ্যই আপনারা যারা বাসায় রান্না করবেন নিজেদের মতো করে দেখে অ্যাড করে দেবেন। আর দুঃখিত, মাঝখানে একটা বিশেষ ব্যাপার স্কিপ হয়ে গেছে, সেটা হলো সাদা গোলমরিচ বেটে এখানে কিন্তু মশলা কষানোর সময় অ্যাড করা হয়েছিল। চাল মশলা সব সুন্দর মতো কষানো শেষ, এখন চুলা থেকে এটা নামিয়ে রাখা হলো। আর এই মুহূর্তে বিরিয়ানি রান্নার কাজ কিন্তু 90% কমপ্লিট। আর যে 10% বাকি সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন খানিকটা পানি থাকা অবস্থায় চালটা চুলা থেকে নামিয়ে রাখা হয়েছে এবং এই অবস্থাতেই এটা দমে দেওয়া হবে। ঢাকনা দিয়ে ঢেকে উপরে যে জ্বলন্ত কয়লাগুলো ছিল সেই কয়লাগুলো ঢাকনার উপরে দিল কিছুটা, আর চারপাশে সুন্দর করে গোল করে সার্কেলের শেপে চারপাশে দিয়ে দেওয়া হলো, যাতে উপরে এবং সাইড দিয়ে চারপাশ দিয়েই সম্পূর্ণ গরমটা ভাপে ভাপে চালে পৌঁছায় এবং সুন্দর মতো পানিটা শুকিয়ে যায়, চালটাও সিদ্ধ হয়ে যায়। এই দমে রাখার ব্যাপারটা আধা ঘন্টা 40 মিনিট আপনারা রাখতে পারেন। আর এখানে একটা সুবিধা হলো যে চালটা কোনোভাবেই নিচে লেগে যাবে না কিংবা পুড়ে যাবে না। তাদের যেহেতু বহুদিনের অভিজ্ঞতা, তারা জানে যে কতটুকু পানি থাকা অবস্থায় চুলা থেকে নামাতে হবে কিংবা কতটুকু পানি দিতে হবে। আর এই পানি দেওয়ার ব্যাপারটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি গরমিল হয়ে যায় রান্নার সময়। সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে তো খুবই ঝামেলা হয় ব্যাপারটা। আর আমি এই বাবুর্চি মামার কাছে জেনেছি যে ওনারা যে টেকনিকটা ফলো করে সেটা হলো 1 কেজি যদি তারা চাল ইউজ করে সেক্ষেত্রে 2 কেজির চেয়ে অনেকটাই কম পরিমাণে পানিটা ব্যবহার করে। আর এখানে দেখুন যে পায়েস বিরিয়ানি দুইটাই রেডি। এখানে অনেকটা সময় ভাপে থাকবে কিন্তু বিরিয়ানিটা একেবারেই ঝরঝরা থাকবে। বারে বারে কিন্তু বিরিয়ানিটা নেড়ে দেওয়া হচ্ছিল যাতে কিছু অংশ সিদ্ধ কিছু অংশ কাঁচা না থাকে, সম্পূর্ণ বিরিয়ানিটা যাতে একরকম থাকে সেই কারণে এই বিরিয়ানিটা নেড়ে দেওয়া। আর সুন্দর মতো যখন মাংস আলু বিরিয়ানির চাল মিশে যাবে সে অবস্থায় পুরোটা আবার গুছিয়ে রেখে তারা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। পায়েসের ঘনত্বটা অনেক সুন্দর একটা ফর্মে চলে এসেছে, অসম্ভব সুন্দর একটা লুক চলে এসেছে বিরিয়ানি এবং পায়েসের। এই মুহূর্তে আমরা ভিডিওর একেবারে শেষ দিকে আছি। সো কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।